আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইংলিশ ফুল কোর্সের নবম ক্লাস নিয়ে এসেছি। আমরা এই নবম ক্লাসে আলোচনা করব ফ্রেজ অ্যান্ড ক্লোজ নিয়ে। ফ্রেজ অ্যান্ড ক্লোজ আমরা প্রথমে বুঝি যে ফ্রেজ কি ক্লোজ কি। ফ্রেজ হচ্ছে ফ্রেজ এবং ক্লোজ দুইটাই হচ্ছে বাক্যের খণ্ডাংশ, অর্থাৎ পূর্ণ বাক্য না, একটা বাক্যের খণ্ডাংশ। কিন্তু ফ্রেজের মধ্যে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। ফ্রেজও একটা ভার্ব সেন্টেন্সের খণ্ডাংশ, কিন্তু এতে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। আর ক্লোজও একটা কি বাক্যের খণ্ডাংশ, কিন্তু এখানে ফাইনিট ভার্ব থাকবে। তাহলে আমরা যেখানে দেখবো ফাইনিট ভার্ব নেই তাহলে সেটা ফ্রেজ, আর যদি ফাইনিট ভার্ব থাকে তাহলে সেটা ক্লোজ। ফ্রেজ ও ক্লোজ থেকে কি প্রশ্ন আসে? ফ্রেজ ও ক্লোজ থেকে কোশ্চেন আসে, একটা বাক্য দিয়ে বলা হয় উপরোক্ত বাক্যটি কোন ধরনের ফ্রেজ বা কোন ধরনের ক্লোজ। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা দেখি প্রথমে নাউন ফ্রেজের দিকে যাই। নাউন ফ্রেজ বাক্যে বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করে। আমরা জানি নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে নাউন ফ্রেজেও বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করে, কিন্তু নাউন ফ্রেজে একাধিক শব্দ থাকবে, সাবজেক্টেতে একাধিক শব্দ থাকবে। আমরা যদি দেখি দ্য হোম অফ লিটল ফ্যামিলি ওয়াজ এ প্লেজেন্ট প্লেস নিয়ার লেক ইন চিটাগাং সিটি। এখানে দ্য হোম অফ লিটল ফ্যামিলি এতটুকু শব্দ কি হিসেবে কাজ করছে? সাবজেক্ট হিসেবে কাজ করছে। যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করছে তাহলে এটা কি? এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন আমরা বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেও নাউন ফ্রেজ পাবো। আমরা যদি বাক্যকে কি দ্বারা প্রশ্ন করি, যে এইরকম একটা বাক্য দেখি, দ্য রিভার্স অফ বাংলাদেশ আর বিউটিফুল, তাহলে আমরা যদি বাক্যকে জিজ্ঞাসা করি, বলছে আর বিউটিফুল, যদি জিজ্ঞাসা করি কি সুন্দর, দ্য রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের নদীগুলো সুন্দর, তাহলে এখানে দ্য রিভার্স অফ বাংলাদেশ কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তাহলে দ্য রিভার্স অফ বাংলাদেশ কি হবে? নাউন ফ্রেজ। এরপর আমরা জানি অ্যাডজেক্টিভ বাক্যে কি করে? অ্যাডজেক্টিভ বাক্যে নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ ফ্রেজও বাক্যে নাউনকে মডিফাই করবে, কিন্তু একাধিক শব্দ। একটা উদাহরণ দেখি, শম্পা লস্ট হার ডার্ক ব্রাউন ব্রিফকেস। এখানে ব্রিফকেস হচ্ছে নাউন, এই ব্রিফকেসকে মডিফাই করছে ডার্ক ব্রাউন। যেহেতু ডার্ক ব্রাউন নাউনকে মডিফাই করছে তাহলে এটা অ্যাডজেক্টিভ, এবং এখানে যেহেতু একাধিক শব্দ আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর বাক্যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। আমরা ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাই। এখানে একটা ওয়েন্টকে আমরা যদি জিজ্ঞাসা করি, আমরা কোথায় গিয়েছিলাম, টু দ্য ন্যাশনাল পার্ক, অর্থাৎ কোথায় দ্বারা জিজ্ঞাসা করলে ভার্বকে টু দ্য ন্যাশনাল পার্ক উত্তর দেয়। তাহলে এই টু দ্য ন্যাশনাল পার্ক কি? অ্যাডভার্ব। তাহলে এটা কি? অ্যাডভার্ব ফ্রেজ। আর ভার্বাল ফ্রেজ, যদি আমরা কোনো শূন্যস্থানে দেখি যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেটা চোখ বন্ধ করে ভার্বাল ফ্রেজ। শি লুকস আফটার হার মাদার। লুকস মানে কি? তাকানো। এখানে কিন্তু লুকস আফটার যখন বসেছে তখন দেখাশোনা করা, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে লুকস বা ভার্ব দ্বারা শুরু হয়েছে। ভার্ব দ্বারা যেহেতু শুরু হয়েছে তাহলে এটা কোন ফ্রেজ? এটা ভার্বাল ফ্রেজ। আর যদি প্রিপজিশন দ্বারা শুরু হয় এবং প্রিপজিশন দ্বারাই শেষ হয় তাহলে সেটা প্রিপজিশনাল ফ্রেজ। হি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড লেবার। বাইও একটা প্রিপজিশন, অফও একটা প্রিপজিশন। যেহেতু প্রিপজিশন দ্বারা শুরু হয়েছে এবং প্রিপজিশন দ্বারা শেষ হয়েছে তাহলে এটা প্রিপজিশনাল ফ্রেজ। আর কনজাংশন আমরা জানি দুটি ক্লজের মধ্যে সংযোগ সাধন করে। যদি একাধিক ওয়ার্ড কনজাংশন হিসেবে কাজ করে তাহলে সেটা কনজাংশনাল ফ্রেজ। হি টক্স, এটা একটা ক্লজ। হি ওয়ার এ ম্যাড, এটা একটা ক্লজ। দুইটা ক্লজকে সংযুক্ত করেছে অ্যাজ ইফ। যেহেতু দুটি ক্লজকে সংযুক্ত করেছে তাহলে এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। আর আমরা যদি বাক্যে এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন দেখি তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি ফ্রেজ। যেমন হোয়াট এ পিটি, ইউ হ্যাভ ফেল। এখানে দেখেন এক্সক্লেমেশন মার্ক দেখলে সেটা এক্সক্লেমেটরি ফ্রেজ। এরপর আমরা ক্লোজে যাব। আমরা তাহলে ফ্রেজগুলো দেখলাম। ফ্রেজ আর ক্লোজে আমরা কি বলেছি? ক্লোজে বলেছি ফাইনিট ভার্ব অবশ্যই থাকবে।
ফাইনিট ভার্ব থাকবে, ক্লোজ ও নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, প্রিপজিশনাল ক্লোজ। একটা বাক্য দিয়ে বলবে এটা কোন ধরনের ক্লোজ, এটা কি নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি প্রিপজিশনাল ক্লোজ। তাহলে আমরা দেখি, আমরা হচ্ছে ক্লোজের শনাক্তকরণের ক্ষেত্রে যে বাক্যটা দেওয়া থাকবে বাক্যটার আন্ডারলাইনকৃত অংশটুকু প্রথমেই ঢেকে দিব। এখানে একটা বাক্য আছে, দে উইল গো আউট টু প্লে হোয়েন দে কমপ্লিট দেয়ার স্টাডি, হোয়েন দে কমপ্লিট দেয়ার স্টাডি এতটুকু জায়গা মার্ক করা আছে, তাহলে আমরা এটা প্রথমেই ঢেকে দিলাম, হাত দিয়ে ঢেকে দেব। এরপর আমরা দেখবো যে বাকি অংশটুকু দ্বারা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে কিনা। দে উইল গো আউট টু প্লে, তারা খেলার জন্য বাইরে গিয়েছিল, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, যেহেতু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার এটা এক খুবই সহজ নিয়ম, এই জিনিসটা মনে রাখলে আমরা ক্লোজ খুব সহজেই শনাক্ত করতে পারবো। তাহলে প্রথমে যে শনাক্তকৃত অংশটুকু দেওয়া থাকবে সেটা বা আন্ডারলাইনকৃত অংশ সেটা আমরা ঢেকে ফেলবো, হাত দিয়ে ঢেকে ফেললাম। তারপর বাকি অংশটুকু দিয়ে দেখবো যে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে কিনা। দে উইল গো আউট টু পেলে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, যেহেতু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে তাহলে এটা কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন যদি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ না করে, পূর্ণাঙ্গ অর্থ তো নাও প্রকাশ করতে পারে, যদি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ না করে এবং তার আগে যদি কি থাকে, তার আগে যদি নাউন থাকে তাহলে সেটা কি হবে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ পাইলাম, এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ, যে যদি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ না করে এবং তার আগে যদি নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। একটা উদাহরণ দেখি, দিস ইজ দ্য বয় হুজ পকেট ওয়াজ পিকড ফেল ইনটু ট্রাবল। কি আছে আমাদের দেখার বিষয় নেই, আমরা প্রথমে আন্ডারলাইনকৃত অংশটুকু ঢাকি দিলাম, মনে করলাম যে আন্ডারলাইনকৃত অংশ নাই। দিস ইজ দ্য বয় পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে নাই, যেহেতু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেনি তাহলে আমরা দেখবো যে আন্ডারলাইনকৃত অংশের আগে কি আছে, দা বয়, বয় কি নাউন, যেহেতু নাউন আছে এবং পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে নাই, যেহেতু নাউন আছে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আন্ডারলাইনকৃত অংশটা আমরা দেখলাম, একটা হচ্ছে পাইলাম হচ্ছে যদি আন্ডারলাইনকৃত অংশটুকু বাদ দিয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ, আন্ডারলাইনকৃত অংশটুকু বাদে যদি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ না করে এবং তার আগে যদি নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন নাউন ক্লজে যাই। এখন এখানে একটা বাক্য আছে, আই নো দ্যাট হি ওয়াজ পাস্ট, আই নো দ্যাট হি ওয়াজ পাস্ট। আন্ডারলাইনকৃত অংশটুকু যদি আমরা ইট দ্বারা, এই আন্ডারলাইনকৃত অংশটুকু বাদে, এটা কি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে, আই নো আমি জানি, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে নাই। আর পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ যদি না করে এবং এই আন্ডারলাইনকৃত অংশটুকু যদি ইট দ্বারা প্রতিস্থাপিত হয়, ইট যদি ইট দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এটা হবে নাউন ক্লজ। এখানে দেখেন দ্যাট হি ওয়াজ পাস্ট, এটা ঢাকি দিলাম, এইটার বদল যদি আমি ইফ লিখি, ইফ ইট, ইট লিখি, আই নো ইট আমি ইহা জানি, তাহলে ইট দ্বারা প্রতিস্থাপিত হয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, তাহলে এটা হবে নাউন ক্লজ। এখন ইট দ্বারা যদি প্রতিস্থাপিত না হয়, ইট দ্বারা যদি প্রতিস্থাপিত না হয় তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এইটা দেখি, ইউ মে গো হোয়ার ইউ ওয়ান্ট, ইউ মে গো হোয়ার ইউ ওয়ান্ট, এটা যদি আমরা হোয়ার ইউ ওয়ান্টকে ইট দ্বারা প্রতিস্থাপিত করি, ইউ মে গো ইট অর্থ আসে না, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না, যেহেতু এটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন দুইটা জিনিস, একটা হচ্ছে যদি আমরা প্রিপজিশন আর হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, প্রিপজিশন ও প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পরে যদি কোনো ব্ল্যাঙ্ক দেখি তাহলে সেটা অবশ্যই নাউন ক্লজ, সেটা কি নাউন ক্লজ। প্রিপজিশন এবং প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পর অবশ্যই চোখ বন্ধ করে সেটা নাউন ক্লজ। ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট, এখানে অন কি প্রিপজিশন, প্রিপজিশনের পরে যেহেতু আন্ডারলাইনকৃত অংশটুকু আছে তাহলে এটা নাউন ক্লজ, এটা কি নাউন ক্লজ। এখন টেল মি হোয়ার শি লিভস, মি কি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, যেহেতু মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম তাহলে অবজেক্টিভ ফর্মের পরে আছে শনাক্তকৃত অংশটুকু, তাহলে এটা কি হবে নাউন ক্লজ। এরপর অ্যাজ, সিন্স, দো, অলদো, ইফ এগুলো যদি শনাক্তকৃত অংশে থাকে, অ্যাজ, সিন্স,
though, although, if, as, since, though, although, if। এই পাঁচটি অক্ষর যদি শনাক্তকৃত অংশে থাকে বা আন্ডারলাইনকৃত অংশে থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে অবশ্যই এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেন অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট ওয়াক ফাস্ট, এখানে আন্ডারলাইনকৃত অংশে আছে অ্যাজ, যেহেতু অ্যাজ আছে এটা চোখ বন্ধ করে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ছিল আজকের ফ্রেজেন্ট ক্লোজ নিয়ে আলোচনা। ফ্রেজেন্ট ক্লোজ নিয়ে শনাক্তকৃতকরণেই এমসিকিউ সবচেয়ে বেশি আছে, তাই আমরা শনাক্তকরণটাই দেখিয়েছি। এখানে আপনার সংজ্ঞা চাইবে না, এখানে আপনার প্রকারভেদ থেকে কোনো প্রশ্ন আসবে না। কোনটি নাউন ক্লোজ, কোনটি অ্যাডজেক্টিভ ক্লোজ, কোনটি অ্যাডভার্বিয়াল ক্লোজ, বা কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।